যে পুরুষ বলে টাকনুর নিচে কাপড় পরিধান করবে, টাকনুর নিচের অংশটা জাহান্নামে যাবে। শুধু টাকনুর নিচের অংশটা জাহান্নামে যাবে তা নয়, পুরো মানুষটাই জাহান্নামে যাবে। মেডিকেল সায়েন্স গবেষণা করে পেল আল্লাহর রাসূল টাকনুর নিচে কাপড় পরিধান করতে কেন নিষেধ করলেন? যারা বলে টাকনুর নিচে কাপড় পরিধান করে ওই পুরুষ বলে বাজা হওয়ার সম্ভাবনা বেশি, ওই পুরুষ পিতা বাপ না হওয়ার সম্ভাবনা বেশি, হিজড়া হওয়ার বাজা হওয়ার সম্ভাবনা বেশি। বলেন না নাউজুবিল্লাহ। টাকনুর নিচে কাপড় পরিধান করবেন না, এটা মহিলারা পারবে, পুরুষের জন্য জায়েজ নাই। পর্দার খাতিরে মহিলারা টাকনুর নিচে কাপড় পরিধান করবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। মুসলমান, পুরুষের জন্য স্বর্ণের জিনিস, স্বর্ণের চেইন, স্বর্ণের চুড়ি, স্বর্ণের বালা, স্বর্ণের আংটি, স্বর্ণের যে কোনো জিনিস পুরুষের জন্য ব্যবহার করা নিষেধ, মহিলাদের জন্য জায়েজ। অনেক পুরুষ আছে বিদেশ থেকে আসছে, অথবা কালকে গরিব ছিল আজকে ফসলা হয়ে গেছে, কোনো কুশিলাই সে স্বর্ণের জিনিস ব্যবহার করে, স্টাইল ফ্যাশন। পুরুষের জন্য স্বর্ণের জিনিস ব্যবহার করা সম্পূর্ণ হারাম, এটা মহিলাদের জন্য হালাল। মহিলাদের জন্য স্বর্ণের জিনিস ব্যবহার করা জায়েজ, পুরুষ স্বর্ণের জিনিস ব্যবহার করবে না। এমনকি রেশমি কাপড়, রেশমি কাপড় পুরুষের জন্য জায়েজ নাই, মহিলাদের জন্য জায়েজ। অনেক পুরুষ আছে একটু দেখানোর জন্য, ফ্যাশন স্টাইল আধুনিকতার জন্য রেশমি কাপড় পরিধান করে না, পুরুষের জন্য রেশমি কাপড় পরিধান করা হারাম, জায়েজ নাই, মহিলাদের জন্য জায়েজ। আমি দেখেছি এই বয়সের কারণে কোন মহিলার, কিছু মহিলার মুখে দাড়ি উঠছে, 2-4-5টা দাড়ি উঠছে, দাড়ি, এই দাড়ি মহিলা রাখবে না ফেলে দিবে? অবশ্যই ফেলে দিবে। পুরুষেরা দাড়ি ফেলে দিলে গুনাহ হবে, কিন্তু কোন মহিলার মুখে কোনো কারণে, যদি বয়সের কারণে হোক বা কোনো কারণে হোক, যদি দাড়ি উঠে ওই দাড়ি রাখবে না, ওই দাড়ি ফেলে দিবে, অবশ্যই ওই দাড়ি ফেলে দিবে, দাড়ি রাখবে না। তো এই পর্যন্ত যে কথাগুলো বললাম, কে কে আমল করতে রাজি আছেন? আল্লাহু আকবার। আমল করবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? তাহলে ঘুমের সুন্নত বললাম, খাবারের সুন্নত বললাম, পেশাব পায়খানার সুন্নত বললাম, পোশাক জুতা স্যান্ডেলের সুন্নত বললাম। মরণের সময় সুন্নত আছে না নাই বলেন? মৃত্যুর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে। ও মুসলমান, কোন মানুষের যখন সাকারাত মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে, তার পাশে গিয়ে বসো, তার পাশে বসে বসে নিজে নিজে কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নিজে নিজে পড়ো, তাকে জোর করিও না, পড়ার জন্য তাকে প্রেসার দিও না, তুমি নিজে নিজে পড়ো। তার যদি ভালো লাগে তুমি কি পড়তেছো সেটা শুনলে হঠাৎ সেও পড়বে, তোমার মুখে মুখে পড়বে, তবে তাকে জোর করিও না। এবং তার পাশে বসে বসে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করো। বলে হুজুর কেন করব? যে ব্যক্তির মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে তার পাশে বসে বসে যদি সূরাতুল ইয়াসিন শরীফ তেলাওয়াত করো, আল্লাহ তাআলা মৃত্যু যন্ত্রণা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মারা গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, সাথে সাথে পা গুলো সোজা করে দাও, হাতগুলো সোজা করে দাও, চোখ বন্ধ করে দাও, এবং পেটের উপরে ভারী কিছু দাও যাতে পেট না ফুলে, যাতে পেট ফুলে না যায়। মহিলা মারা গেলে পাবলিসিটি করা ঠিক নয়, উচিত নয়। পুরুষ মারা গেলে সাধ্য অনুযায়ী পাবলিসিটি করা যায়, তবে যত তাড়াতাড়ি সম্ভব কাফন দাফনের ব্যবস্থা করেন। পুরুষ হইলে কাফন 3টা, মহিলা হইলে কাফন 5টা। মহিলাকে মহিলা গোসল দিবে, পুরুষকে পুরুষ গোসল দিবে, সেখানে পর্দা মেইনটেইন করতে হবে। এবং যে মহিলাকে দেখা আপনার জন্য জীবিত অবস্থায় জায়েজ নাই, ওই মহিলা যদি মারা যায় তার মরা চেহারা দেখাও জায়েজ নাই। যে পুরুষকে দেখা মহিলার জন্য জায়েজ নাই, ওই পুরুষ যদি মারা যায় ওই পুরুষের মরা চেহারাও দেখা মহিলার জন্য জায়েজ নাই। এই দিকেও জায়েজ নাই জীবিত অবস্থায়, মরার পরে ওই দিকেও জায়েজ নাই।
যত তাড়াতাড়ি সম্ভব জানাজা দেন, জানাজা দেন। এখন জানাজার মাঠে অনেকে রাজনীতির বক্তব্য দেয়, অনেক রকমের নাম খুঁজে আর কি, নাম তালাশ করে প্রশংসা করে নিজের, এগুলো একেবারে জায়েজ নাই, এগুলো জায়েজ নাই। ও মুসলমান,